আসলাম বগুড়ার বিখ্যাত আলু ঘাটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এবং আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রথমেই আমি আলুগুলোকে সিদ্ধ করে ম্যাশ করে নেব, একদম মানে কিছু দানা দানা থাকবে না, একদম ম্যাশ করে নেওয়ার পর ওইটা একটু পানি দিয়ে সুন্দরভাবে পাতলা করে নেব। তারপর এদিকে মশলা আমি নিয়েছি, আদা থেতলা করে নিয়েছি, তারপর রসুন থেতলা করে নিয়েছি, জিরা জিরা আর সঙ্গে দিয়েছি সাদা ফল বাটা এবং কাঁচামরিচ থেতলা করে নিয়েছি। তারপর তেল দিয়ে দেব কড়াইতে। তেল দেওয়ার পরে গরম মশলা দেব, তেজপাতা, লং, গোলমরিচ, সাদা ফল আর জিরা দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা বেশি ঝুরি না, একদম মোটা মোটা করে দিলেই হবে। তারপর ওইখানে আস্তে আস্তে নাড়া দেওয়ার পর আমি সবগুলো মশলা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষায় নেব। ভালোভাবে কষায় নিলে একটা সুন্দর গন্ধ বের হয়, খুব ভালো লাগে। এটা পাটায় পিষে রাখছিলাম আমি, পিষছিলাম যখন জিরা, তখনকার পানি ওইটা, সেই পানিটায় আমি পাটা ধোয়ার পানি ওইটা দিয়ে দিলাম। তারপর এখন আস্তে আস্তে দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া আর হলুদ। দেওয়ার পর কিছুক্ষণ কষাই নেওয়ার পর এই পর্যায়ে যখন এইভাবে তেল উঠে উঠে আসবে ভাব, তখন আমি মাছের মাথা দিয়ে দেব আর লেজের অংশ। এইটুকু দিয়েই আমি আলু ঘাটিটা করব। বগুড়ার মানুষ গরুর মাংস দিয়েও করে, কিন্তু আমাদের করে সহজলভ্য মাছ বড় মাছ কিনলে মাথাটা দিয়ে করলে অনেক স্বাদ হয়। তারপরে এখন পানি দিয়ে দিব। এটা মাছগুলো একটু নরম হয়ে আসবে যখন, তখন সবগুলো মাছ ভেঙে ভেঙে দেব। ভেঙে দিলে আর কি ভালো হবে। আপনারা চাইলে কাটা বেছেও দিতে পারেন লেজের অংশে, কিন্তু বড় মাছ তো সেই জন্য আমি বেছে দিলাম না, 2-1টা কাটাও সমস্যা নেই। তারপর কষানো হয়ে গেলে ওগুলো ভেঙে দেওয়ার পর ওই তো আলুটা করে রাখছিলাম। আমার আলু অবশ্যই একটু দানাদার ছিল, মানে আমি ম্যাশ করতে করতে অনেক পরে করছি, অনেক ঠান্ডা হয়ে গেছিলো এই জন্য আর কি। তারপরে এইভাবে আমি নেড়ে চেড়ে দেবো, আর যা পানি লাগবে এখনই দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এইটা জাল করব অনেকক্ষণ ধরে। জাল করে তারপরে তো মা রসুনের পাতাও দেয়, তো আমার কাছে ছিল না রসুনের পাতা, তো আমি উপরতলার ভাবির কাছে গেছিলাম, যে ওই অনেক গাছ লাগানো ছিল, ওইখান থেকে নিয়ে আসছি। আর কিছু দিয়ে দিলাম শুকনো বড়ই, এটা দিলেও ভালো লাগে, টকটক একটা ফ্লেভার আসে, অনেক মজা লাগে। তো এই তো আমার আলু ঘাটির রেসিপি এখন জাল হবে ভালোভাবে। আর তো কেটে দিলাম আমার রসুনের পাতা, অনেক সুন্দর ফ্লেভার আসবে সেই জন্য। তো এইভাবে ভালোভাবে বলক তুলে নেওয়ার পরেই তো আমার ফাইনাল লুক আলু ঘাটির। অসংখ্য ধন্যবাদ।